আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন শিল্প সংস্কৃতি 1 থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত, যেগুলা তোমাদের মোটমাট চ্যাপ্টার আছে সেগুলোর উত্তর নিয়ে এবং প্রশ্ন তার উত্তর নিয়ে। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পৃষ্ঠাটা জাস্ট মেনশন করেছি। তো নিচে যাব এখন আমরা। তো দেখো নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি, দেখো এখানে নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি মূল্যায়নের পরীক্ষা 2024 সূচিপত্র। তো সূচিপত্র তুলে ধরেছি এখানে। মোটমাট সূচিপত্র তোমাদের এখানে দেখতে পাচ্ছ। জানার মাঝে অজানার করেছি সন্ধান, পৃষ্ঠাও ধরেছি। পৃথিবী অবাক তাকিয়ে রয়, এই পৃষ্ঠা ধরেছি। জাস্ট এই দুইটা চ্যাপ্টার নিয়ে তোমাদের পরীক্ষাটা হচ্ছে। দেখো এখানে নমুনা, জাস্ট আমরা তোমাদের ফাইনাল সাজেশনটা বা ফাইনাল কোশ্চেনটা দিয়ে দিব। যেহেতু আমাদের দেশে সবেমাত্র সরকার পদত্যাগ করলো, তো এখন সবকিছু ঠিক হতে হবে। তো নবম শ্রেণীর শিল্প সংস্কৃতির মূল্যায়ন পরীক্ষা 2024 নমুনা প্রশ্ন। একক কাজ, তোমাদের এলাকার সংস্কৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা। তারপর একক কাজ 2, বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের সংস্কৃতি লেখো। এটাও দিয়ে আছে, এখানে দেখতে পাচ্ছ। গ্রামীণ সংস্কৃতি, নগর সংস্কৃতি, ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতির বিভিন্ন উপাদানের একটি তালিকা তৈরি করো। তো এটা দেওয়া আছে এখানে। ক্ষুদ্র নিগোষ্ঠী উপজাতি বর্ষ বিদায় ও বর্ষবরণ সম্পর্কে বর্ণনা করো। জাস্ট এখানে আমাদের এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেন অর্থাৎ ব্যাখ্যা করতে হবে বা বর্ণনা করতে হবে। তো কাজ 1 দেখো। তো নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি মূল্যায়ন পরীক্ষা 2024 নমুনা প্রশ্ন উত্তর। কাজ 1, তোমাদের এলাকার সাংস্কৃতিক সম্পর্কে তথ্য সংগ্রহ করো। তো দেখো, তোমার এলাকার সংস্কৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারো কিছু নিচের উপায়ে, বা নিচের কিছু ওয়ে আছে, অর্থাৎ উপায়। স্থানীয় উৎসব ও অনুষ্ঠান, স্থানীয় এলাকার বড় বড় উৎসব, পূজা, পার্বণ এবং অন্যান্য ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ সংগ্রহ করো। খাদ্য সংস্কৃতি, কোনো কোনো খাবারগুলি জনপ্রিয়, সেগুলি ইতিহাস ও রান্নার পদ্ধতিতে সম্পর্কে জানো। লোক সংস্কৃতি, লোক সংস্কৃতি ও গোষ্ঠী, স্থানীয় লোকগান, নাচ, নাটক এবং অন্যান্য শিল্পের বিবরণ দাও। পোশাক ও অলংকার, প্রচলিত পোশাক ও অলংকার ধরন এবং তাদের ব্যবহার সম্পর্কে জানো। এটা বলা দিয়ে আছে জাস্ট এখানে। ইতিহাস ও ঐতিহ্য, এখানে ঐতিহাসিক স্থান ও স্থাপিত এবং প্রাচীন ঐতিহ্যের বিবরণ সংগ্রহ কর। তো ঢাকা শহরের সংস্কৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ। উৎসব ও অনুষ্ঠান, ঢাকা শহরে বিভিন্ন ধর্মীয় সামাজিক উৎসব পালন করা হয়। এখানে কিছু উৎসব বিবরণ দেওয়া হলো, যেমন পহেলা বৈশাখ। আমরা জানি ঢাকা শহরে তো এটা প্রতি বছরই উভয় হয়, উভয়তে এটা প্রতি বছরই হয়, সেটা আমরা অলওয়েজ নো, জাস্ট অলওয়েজ নো। আমাদের বাংলা নববর্ষে উপলক্ষে পালিত হয়। রমনা বটমূলে ছায়ানটের প্রভাবিত অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা এবং বিভিন্ন মেলার আয়োজন করা হয়। এটা কিন্তু আমরা জানি। লোকসঙ্গীত, নাচ এবং ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে উৎসব উদযাপন হয়। ঈদ উল ফিতর, যেটা আমাদের মুসলমানদের মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো এখানে ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান 2টি উৎসব, ঈদগাহ ময়দানে নামাজ আদায়, কুরবানি ও আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎকারের মাধ্যমে উদযাপিত হয়। এই দুর্গা পূজা এখানে দেখা দিয়ে আছে। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব, জাস্ট এটা আমি পড়বো না, জাস্ট হিন্দুদের জন্য এটা আমি পড়বো না। এটা খাদ্য সংস্কৃতি, জাস্ট এখানে তোমাদের মেনশন করে দেওয়া আছে। ঢাকা শহরে খাবার খুবই জনপ্রিয় বৈচিত্র্যময় কিছু বিশেষ খাবারের বিবরণ। বিরিয়ানি, বিশেষ করে পুরান ঢাকার হাজি বিরিয়ানি বিখ্যাত। মশলা, গরুর মাংস, সুগন্ধের চাল বিভিন্ন দিয়ে রান্না হয়। ভারতা ভাত, এটা তো একটা খুব জনপ্রিয়, পপুলার। বিভিন্ন ধরনের ভর্তা, যেমন আলু ভর্তা, বেগুন ভর্তা, ইলিশ ভর্তা ইত্যাদি ভাতের সাথে পরিবেশন করা হয়। ফুচকা ও চটপটি, এটা তো গ্রাম অঞ্চলে বেশি চলে। এটি ঢাকার অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড।
টক ঝাল এবং মশলা মিশ্রিত ফুচকা চটপটি খাবার জন্য বিখ্যাত। লোক সংস্কৃতি ও কৃষ্টি। ঢাকা শহরের লোক সংস্কৃতি ও কৃষ্টি কিছু দিক। বাউল গান, আরে ভাই এটা তো গ্রামেও হয়। বাউল গান ঢাকা শহরের লোক সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। লালন সাই তো হাসন রাজা প্রমুখ বাউল সাতপদের গান গাওয়া হয়। এখানে নাটক মাত্রা, নাটকের মাত্রা জাস্ট এখানে তোমাদের তুলে ধরবো। নাটক যাত্রা, ঢাকা শহরে বিভিন্ন নাটক ও যাত্রা অনুষ্ঠিত হয়। বিভিন্ন একাডেমি, শিল্পকলা ও একাডেমিতে এবং বিভিন্ন থিয়েটার গ্রুপ সাংস্কৃতিক মানে কর্মকাণ্ডে যুক্ত। পোশাক ও অলংকার, পোশাক অলংকার ঢাকা প্রসিদ্ধ পোশাক ও অলংকার সম্পর্কে কিছু তথ্য, অর্থাৎ শাড়ি লুঙ্গি যেগুলো আমরা বেশিরভাগই পরিধান করি। নারীরা সাধারণত শাড়ি পরিধান করে বিশেষ করে উৎসব ও অনুষ্ঠানে। পুরুষরা লুঙ্গি ও পাঞ্জাবি পরে, যা তাদের ঐতিহ্যবাহী পোশাক। সোনা গহনা, বিয়ে বিয়ে ও বিশেষ অনুষ্ঠানে সোনা গহনা পরার প্রচলন আছে। চুড়ি, নেকলেস, কানের দুল ইত্যাদি সোনা গ্রহণের মধ্যে জনপ্রিয়। তো ইতিহাস ও ঐতিহ্য, ঢাকা শহরে কিছু ঐতিহাসিক স্থান ও উৎসবের বিবরণ। যেমন লালবাগ কেল্লা, যেটা আমরা সবসময় বেশিরভাগ জানি। মুঘল সম্রাট ও আওরঙ্গজেবের ছেলে আজম শাহ 17 শতকে নির্মাণ করেন। এটি একটি ঐতিহাসিক দুর্গ এবং পর্যটকের অন্যতম আকর্ষণ। আহসান মঞ্জিল, ঢাকার একটি ঐতিহাসিক প্রাসাদ। নবাব খাজা শাহউল্লাহ এটি নির্মাণ করেন এবং বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি নমুনা উত্তর 2, জাস্ট এটা তোমাদের আমি পরের পাঠে দিয়ে দেবো। আশা করি এটা যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তাহলে আমার এই ধরনের আকর্ষণীয় ভিডিও পাওয়া যাবে। আল্লাহ হাফেজ। সবাই অনেক অনেক ভালো।